যদি আপনার জীবনে কোনো দুঃখ থাকে, কোনো সমস্যা থাকে, বা আপনি এমন কোনো পথে ফেসে যান যার দুটো রাস্তা আছে এবং আপনি বুঝতে না পারেন যে কোন রাস্তাটি বেছে নেওয়া উচিত, তবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। আমাদের জীবনে প্রায়শই এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় থাকি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এমন পরিস্থিতিতে শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকে মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। ভগবদ্ গীতার উপদেশ শুনলেই আপনার সমস্ত সমস্যা একদম দূর হয়ে যাবে এবং আপনি খুব শান্ত অনুভব করবেন। বলা হয়, গীতাকে মানুষের জীবনের সারবস্তু দেওয়ার জন্য বারবার পড়ে নিলে বা শুনে নিলে আপনার সমস্ত জন্ম জন্মান্তরের পাপ এই জন্মেই শেষ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা ভগবদ্ গীতা রূপে বিখ্যাত। যদিও এই গ্রন্থটি পুরনো, কিন্তু আজকের দিনেও এটি আপনার সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যখন পরমাত্মা আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য সেটাই করেন যা আপনার জন্য ভালো, এবং সেই সমস্ত লোকেদের আপনার থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয়। নিজের সমস্যাগুলো কখনো অন্য কারো সাথে ভাগ করবেন না, কারণ 80% লোক আপনার সেই সমস্যাগুলির পরোয়া করে না। বাকি 20% লোক খুশি হবে যে আপনার কাছে এই সমস্যাগুলো আছে। যদি কেউ আপনার মূল্য না বোঝে তবে নিরাশ হবেন না, কারণ আবর্জনার ব্যবসায়ীর কাছে হীরার কদর থাকে না। নীরবতা আর হাসি এই দুটি শক্তিশালী হাতিয়ার। নীরবতা অনেক সমস্যার সমাধানের একটি পথ, আর হাসি অনেক সমস্যা থেকে বাঁচার উপায়। কোনো মানুষই এমনি এমনি নিজেকে পরিবর্তন করে না। জীবনে কিছু ঘটনা এমন হয় যা মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে। জীবন একবারই পাওয়া যায় এই কথাটি একেবারেই ভুল। শুধু মৃত্যু একবারই আসে, জীবন তো প্রতিদিন আসে। শ্রীকৃষ্ণ বলেন, যারা আপনার সমালোচনা করে তাদের করতে দিন। এমন ছোট ছোট কথা তো শুধু ছোট ছোট লোকেরাই বলে। দুর্বল মানুষ তখনই থেমে যায় যখন সে ক্লান্ত হয়ে পড়ে, আর একজন বিজয়ী তখনই থামে যখন সে জিতে যায়। নিজের জন্য নয়, তাদের জন্য সফল হন যারা আপনাকে ব্যর্থ দেখতে চায়। কখনো কখনো নিজের বড় স্বপ্ন কোনো ছোট চিন্তার মানুষের সাথে আলোচনা করবেন না, কারণ সেই স্বপ্ন বুঝতে পারার মতো ক্ষমতা তার থাকা উচিত। সব সময় অন্যের সাফল্য নিয়ে জানার পরিবর্তে নিজের সাফল্যের জন্য কাজ শুরু করে দিন। লোকে বলে, ভালোবাসা যদি খাঁটি হয় তবে আপনার কাছে ফিরে আসবেই, কিন্তু প্রশ্ন হলো, ভালোবাসা যদি খাঁটিই হতো তবে সে আপনাকে ছেড়েই বা যেত কেন? যদি কেউ আপনাকে ছেড়ে যায় তবে চিন্তা করবেন না, কারণ অনেক সময় ভুল লোকেদের চলে যেতে হয় যাতে আপনার জীবনে সঠিক লোক আসতে পারে। যে মানুষ আপনার কথার মূল্য বোঝে না সেই মানুষের সামনে চুপ থাকাটাই শ্রেয়। সাফল্যের সফরে রোদও কাজে লাগে, কারণ যদি ছায়া থাকতো তবে হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়া যেত। ভরসা খুব বড় পুঁজি। নিজের ওপর রাখলে তা শক্তি হয়, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে যায়। সেই মানুষ কখনো আপনার কদর করবে না যার কাছে আপনি সব সময় ঝুঁকে যান। দুর্বল ব্যক্তির সাথে শত্রুতা বেশি বিপজ্জনক হয়, কারণ সে এমন সময় আঘাত করে যখন আমরা কল্পনাও করতে পারি না। জীবন প্রায়শই নতুন সম্পর্কের হাতছানিতে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতোই করা উচিত, কারণ দুটোই উপার্জন করা কঠিন কিন্তু হারানো সহজ। যদি কারোর মনের কষ্ট বুঝতে হয় তবে তার চোখের দিকে তাকান। কষ্ট চেহারা থেকে লুকানো যেতে পারে, কিন্তু চোখ থেকে নয়। প্রেম শুধু নিজের কাজ আর ঈশ্বরের সাথে করুন, কারণ দুজনেই কখনো প্রতারণা করে না। সম্পর্কের অপব্যবহার কখনো করবেন না, কারণ ভালো মানুষ জীবনে বারবার আসে না। নম্রতা শিখতে হলে পদক্ষেপ থেকে শিখুন। যখনই হাঁটে মাথা নিচু করে হাঁটে। কারো ভুলে রাগ করার আগে নিজের 10টি ভুলও মনে করে নেওয়া উচিত। পড়ুন, লিখুন, লড়ুন, হাসুন, যা খুশি করুন, কিন্তু যে স্বপ্ন দেখেছেন তা যে কোনো মূল্যে পূরণ করুন। আজকের যুগে কাউকে এটা অনুভব করতে দেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, কারণ লোকেরা ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। আসলে সেই জীবনের গতি বোঝে যে সফরে ধুলোকে আবির মনে করে। মনের সরল লোকেরা যদিও জীবনে একা থেকে যায়, কিন্তু এমন লোকেদের সঙ্গ ভগবান অবশ্যই দেন। কারো করা উপকার কখনো ভুলবেন না, আর নিজের দেওয়া উপকার কখনো মনে রাখবেন না, কারণ একজন মহান মানুষের এটাই পরিচয়। জীবনে কখনো কাউকে অকেজো ভাববেন না, কারণ বন্ধ হয়ে থাকা ঘড়িও দিনে 2বার সঠিক সময় বলে দেয়।
যখনই আপনাকে নিজের পরিচয় নিজে দিতে হয় তখনই বুঝে নেবেন যে সাফল্য এখনো দূরে আছে। কখনো কখনো সম্পর্কের মূল্য সেই লোকগুলো বুঝিয়ে দেয় যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই থাকে না। কোনো মানুষই নিজে থেকে এভাবে পরিবর্তিত হয় না। জীবনে কিছু এমন ঘটনা ঘটে যা মানুষকে পরিবর্তিত হতে বাধ্য করে। যেখানেই আপনার মনে হবে যে লোকেদের আপনার প্রয়োজন নেই, সেখানে চুপচাপ নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যদি আপনি নিজের কাজে ব্যস্ত থাকেন এবং লোকেদের সাথে কথা বলতে না পারেন, তবে লোকে বলবে আপনি অহংকারী। আপনি নিজের কাজ করতে থাকুন, এই সময় তাদের নিজেরাই সাক্ষী দেবে। পরীক্ষা সব সময় একা হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই জীবনে কোনো কাজ করার আগে ফলাফল সম্পর্কে অবশ্যই ভাবুন। যে আপনাকে শুধু কাজের সময় মনে করে, তাদের কাজ আপনি অবশ্যই করুন, কারণ তারা অন্ধকারে আলো খোঁজে, আর সেই আলো আপনি। জীবনের হাত নেই, কিন্তু কখনো কখনো এমন থাপ্পড় মারে যা জীবনভর মনে থাকে। চোখ যতই ছোট হোক না কেন, তাদের ক্ষমতা থাকে পুরো আকাশ দেখার। রাস্তা জিজ্ঞাসা করতে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। কি জানি, গন্তব্যের রাস্তা হয়তো সেদিক দিয়েই যায় যেখান থেকে আপনি বেখবর। সময়ের সাথে চলা কোনো জরুরি নয়, সত্যের সাথে চলুন, একদিন সময় আপনার সাথে চলবে। যে লোকেরা অনুভূতি লুকিয়ে রাখে তারা বেশি খেয়াল রাখে। আপনার মধ্যে এমন কিছু শক্তি আছে যা ভগবান সবাইকে দেন না, যা পাওয়ার জন্য লোকেরা মরে। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যা সম্পর্কে কেউ জানে না, যে তা কিভাবে অর্জন করতে হয়, কারণ তা বোঝার ক্ষমতাও তাদের নেই। তাই ক্লান্ত হবেন না, ভয় পাবেন না, বসে থেকে হার মানবেন না, নিজের স্বপ্নের পিছনে ছুটতে ভয় পাবেন না। সময় এবং পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, তাই কখনো কারো অপমান করবেন না বা কাউকে দুর্বল ভাববেন না। আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু সময় সবচেয়ে বেশি শক্তিশালী হয়। সম্পর্ক বজায় রাখার জন্য বুদ্ধি নয়, হৃদয়ের শুদ্ধতা থাকা উচিত। সত্য বলুন, স্পষ্ট বলুন, সামনে বলুন। যে আপন হবে সে বুঝবে, যে পর হবে সে ছেড়ে যাবে। চোখ আমাদের কেবল দৃষ্টি দেয় না, বরং কখন কার মধ্যে কি দেখতে হবে তা আমাদের অনুভূতির ওপরও নির্ভর করে। ঝাড়ুতে যতক্ষণ বাঁধন থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে। বাঁধন খুলে গেলে ঝাড়ু নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সব সময় আপনজনদের সাথে বাঁধা থাকুন, কারণ একতার মধ্যেই শক্তি থাকে। লক্ষ্যের অর্ধেক পথে গিয়ে কখনো ফিরে যাবেন না, কারণ ফিরে গেলেও আপনাকে অর্ধেক পথ পেরোতে হবে। যারা সুখের সাথে থাকে তারা সম্পর্ক হয়, কিন্তু যারা দুঃখের সাথে থাকে তারা দেবদূত হয়। মুখে কটু কথা বলা লোকেরা কখনো প্রতারণা করে না। ভয় করা উচিত মিষ্টি কথা বলা লোকেদের থেকে, যারা হৃদয়ে ঘৃণা রাখে এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। যে সময় আমরা কারো অপমান করি, সেই সময় আমরা নিজের সম্মান হারাতে থাকি। আপনি কারো ভালো করলে যা হয় তা হলো, একদিন সে আপনাকে বোকা ভাবতে শুরু করে। সময় এবং জ্ঞান দুটোই একসাথে ভাগ্যবান লোকেদের জোটে না, কারণ যখন সময় থাকে তখন জ্ঞান থাকে না, আর যখন জ্ঞান আসে তখন সেই সময় চলে গিয়েছে। রাস্তা কখনো বন্ধ হয় না, প্রায়শই মানুষ সাহস হারিয়ে ফেলে। যখন অর্থ উপার্জন করা হয় তখন ঘরে জিনিস আসে, কিন্তু যখন কারো আশীর্বাদ অর্জন করা হয় তখন অর্থের সাথে খুশি, স্বাস্থ্য এবং ভালোবাসা আসে। কোনো ব্যক্তির সহনশীলতা একটি টানা সুতোর মতো হয়, সীমা অতিক্রম করে টানলে তার ছিঁড়ে যাওয়া নিশ্চিত। যার স্বভাব সব সময় পরিবর্তিত হওয়ার, সে কখনো কারো হতে পারে না, তা সময় হোক বা মানুষ। একা থাকাটা একটু কঠিন, কিন্তু কঠিন পথগুলোই অনেক মহান হয়। ধনবান হওয়ার জন্য এক এক করে ধন সঞ্চয় করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি আমার ভক্ত নীরবে সব শুনছে, তবে স্মরণ রাখবেন তার নীরবতা এবং বিশ্বাসের উত্তর আমি স্বয়ং দিই। শুধু সেই একজনের সামনেই ঝুঁকুন, তিনি আপনাকে সবার সামনে কখনো ঝুঁকতে দেবেন না। ভালো লোকেদের সঙ্গতে থাকুন, কারণ স্বর্ণকারের আবর্জনাও বাদামের চেয়ে দামি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা আপনার সঠিক কথাকেও ভুল মানে বের করে, তাদের বোঝাতে নিজের সময় নষ্ট করবেন না। একদিন অভিযোগ আপনার সময়ের প্রতি নয়, বরং নিজের প্রতি হবে, যে সুন্দর জীবন আপনার সামনে ছিল, আপনি দুনিয়াদারিতে জড়িয়ে রইলেন। একবার ক্ষমা করে ভালো হয়ে যান, কিন্তু দ্বিতীয়বার সেই মানুষের ওপর ভরসা করে বোকা হবেন না। আপন তো তারা হয় যাদের আপনার কষ্টের অনুভব হয়, নইলে খোঁজ খবর তো রাস্তায় আসা যাওয়া লোকও নিয়ে নেয়।
পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও অবশ্যই মেলে। যখন আপনি অন্যের ভালো চান তখন সেই জিনিসগুলি আপনার জীবনে ফিরে আসে, এটাই প্রকৃতির নিয়ম। ভাঙা জিনিসগুলি সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন ভরসা, মন, ঘুম এবং সকলের থেকে প্রত্যাশা। ইচ্ছা পূরণ না হলে ক্রোধ বাড়ে, আর পূরণ হয়ে গেলে লোভ বাড়ে। তাই জীবনে প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখা শ্রেষ্ঠ। সাহায্য নিতে সবাই আসে, কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন সাহায্য করার মতো কেউ দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কাজ করুন এবং ভুলে যান, সময় এলে তিনি ফল অবশ্যই দেবেন। জীবনে যদি আঘাত না পেতে হয় তবে একা বাঁচতে শিখুন। একা বাঁচতে শিখে যায় মানুষ যখন সে জানতে পারে যে এবার সাথে দেওয়ার মতো কেউ নেই। একা হওয়া এবং একা কাঁদা অনেক সময় মানুষকে খুব শক্তিশালী করে তোলে। সম্ভব হলে একা থাকতে শিখে নিন। যার উপর আপনি সবচেয়ে বেশি নির্ভর করবেন সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্টও দেবে। একা চলতে শিখে নিন। জরুরি নয় যে মানুষ আজ আপনার সাথে আছে সে ভবিষ্যতেও আপনার সাথে থাকবে। একা থাকারও আলাদা শান্তি আছে, না কারো আসার আনন্দ আর না কারো ছেড়ে যাওয়ার দুঃখ। মনের সরল লোকেরা যদিও জীবনে একা থেকে যায়, কিন্তু এমন লোকেদের সঙ্গ ভগবান অবশ্যই দেন। জীবন অনেক সমস্যায় পূর্ণ এবং সেই সমস্যাগুলির মোকাবেলা একাই করতে হয়। আপনার সমস্যা হলো যে আপনি সেই লোকেদের জন্যও সমুদ্র পার করে দেন যারা আপনার জন্য একটি সেতু পর্যন্ত পার করে না। অপমান করে শত্রু বানানোর চেয়ে ভালোবেসে বন্ধু তৈরি করা। পাতা ঝরার মৌসুম ছাড়া গাছে নতুন পাতা আসে না, ঠিক তেমনি কষ্ট আর সংগ্রাম ছাড়া মানুষের জীবনেও ভালো দিন আসে না। আপনার মতামত খুব জরুরি, নইলে আপনি চুপ থাকবেন এবং লোকেরা নিজের মন মতো কাজ করতে থাকবে। মূর্খ মানুষ নিজের তো ক্ষতি করেই, কিন্তু যে তার সাহায্য করে তারও ক্ষতি করে। বলা হয় যে ধর্ম টাকার চেয়ে বড় হয়, কিন্তু মন্দিরে তাড়াতাড়ি দর্শন করার জন্য বেশি টাকা দিতে হয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সময়ের পরিবর্তনের সাথে সাথে লোকেদের জীবনযাত্রার পরিবর্তন তো হচ্ছেই, সাথে সাথে বাঁচার পদ্ধতিও পরিবর্তিত হচ্ছে। আজ অনেক লোক এমন আছে যারা হয়তো কোনো বাধ্যবাধকতায়, চাকরি ইত্যাদির কারণে একা থাকে। তো কিছু লোক এমনও আছে যারা কোনো বাধ্যবাধকতা ছাড়াই নিজের ইচ্ছায় একা থাকতে পছন্দ করে। নিজের কাজকে সত্যিকারের আগ্রহ নিয়ে একাই করতে থাকে। যে লোকেরা নিজের ইচ্ছায় একা থাকে তাদের মধ্যে তো অনেক কিছু মৌলিক গুণ থাকে। এমন লোক জীবনে তাড়াতাড়ি অনেক কিছু অর্জন করে নেয়। এবং অন্যদিকে এমন লোকও থাকে যারা এক মুহূর্তের জন্য একা থাকতে পারে না। এমন লোকেদের একা হয়ে যাওয়া যেন অন্ধকার কারাগারে জীবনভর কোনো কয়েদির পড়ে যাওয়া। তখন এমন লোকেরা এই ছোটাছুটি ভরা জীবনে জড়িয়ে পড়ে, কারণ এদের একা থাকতে পছন্দই নয়। নিজের জন্য সময়ই নেই, নিজের কাজগুলোর জন্য সময়ই নেই। তখন এমন লোকেরা এই ভেবে অনুতাপ করে যে যদি এই ছোটাছুটি ভরা জীবন থেকে দূরে সরে নিজের জন্য সময় বের করে নিত তবে আজ এমন দিন আসতো না। কিন্তু একা থাকাটা প্রত্যেকের জন্য সত্যিই সহজ কাজ নয়। আর একা থাকার এই মানেও নয় যে আমরা নিজের পরিবারের লোকজন, পরিবার, সম্পর্ক, বন্ধু বান্ধব থেকে দূরে থাকি। একা থাকারও একটি শিল্প আছে যা আমরা এই গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা কিভাবে নির্জনতায় থেকে নিজের কাজকে, নিজের সম্মানকে, নিজের প্রতিপত্তিকে, নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা একা থাকার সেই 60 অমূল্য গুণ সম্পর্কেও জেনে নেব। তাই আপনারা শেষ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এক ব্যক্তি এক গুরুদেবের কাছে এলেন এবং বললেন, গুরুদেব, আমার দুঃখের কারণ কি? সেই গুরুদেব খুব বড় আত্মজ্ঞানী ছিলেন। গুরুদেব বললেন, নিজেকে জিনিসপত্রের সাথে জড়িয়ে ফেলা, জিনিসপত্রকে আঁকড়ে ধরা এবং সেই জিনিসপত্রের প্রতি আসক্ত হয়ে তাদের পিছনে ছোটাটাই তোমার দুঃখের কারণ। সেই ব্যক্তি গুরুদেবকে ধন্যবাদ জানালেন এবং বললেন যে গুরুদেব, আপনি তো আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। সেই ব্যক্তি বললেন যে আমি এতদিন ধরে আমার সমস্যার সমাধান চেয়েছিলাম, আপনাকে ধন্যবাদ গুরুদেব। এই বলে সেই ব্যক্তি সেখান থেকে যেতে লাগলেন। গুরুদেব বললেন যে পুরো কথাটা তো শুনে যাও। সেই ব্যক্তি বললেন, না গুরুদেব, আপনার ইশারা পেয়ে গেছি, বাস সেটাই যথেষ্ট। আর বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট হয়। 1 মাস পর সেই ব্যক্তি আবার গুরুদেবের কাছে এলেন। এবার সেই ব্যক্তির অবস্থা খুব খারাপ ছিল, সে খুব দুঃখী ছিল
এবং সরাসরি গুরুর পায়ে পড়ে গেলেন এবং বললেন, গুরুদেব, আপনি যা বলেছিলেন আমি তাই করেছি, কিন্তু আমি সুখ পাইনি, আমি তো আরো দুঃখ পাচ্ছি। গুরুদেব সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কি করেছ? সেই ব্যক্তি বললেন, আমি নিজের পরিবারের লোকজনের থেকে, বন্ধু আত্মীয়দের থেকে দুঃখ পাচ্ছিলাম, তাই আমি তাদের ছেড়ে দিলাম এবং ছেড়ে চলে গেলাম। 2-4 দিন পর্যন্ত তো আমার খুব ভালো লাগছিল, কিন্তু ধীরে ধীরে আমার তাদের কথা মনে পড়তে লাগলো, নিজের শূন্যতার অনুভব হতে লাগলো এবং আমি 2-4 দিন পর থেকে দুঃখ পেতে লাগলাম। মা বাবা, নিজের স্ত্রী, নিজের সন্তানদের মনে পড়তে লাগলো। আত্মীয় স্বজন, এমনকি নিজের শত্রুও আমার মনে পড়তে লাগলো। এত দুঃখ তো আমি তাদের কাছে থেকেও জানিনি, যতটা তাদের থেকে দূরে হয়ে আমি দুঃখী হয়ে গেছি। এই কারণেই আজ আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য বেরিয়েছিলাম এবং আপনার কাছে এসে পৌঁছেছি। আপনি আমাকে এত ভুল পরামর্শ কেন দিলেন গুরুদেব? গুরুদেব হাসলেন এবং গুরুদেব বললেন যে তুমি পরিবারকে ছেড়ে পালালে, বন্ধু আত্মীয়দের এমনকি শত্রুদেরও ছেড়ে পালালে, কিন্তু এটা তোমার ভুল ধারণা ছিল যে তুমি ছেড়ে পালাচ্ছ, আসলে তো তুমি তাদের নিয়ে পালাচ্ছিলে। ব্যক্তি বললেন, কিন্তু গুরুদেব, আমি তো কাউকে নিজের সাথে আনিনি। গুরুদেব বললেন, যে জিনিসগুলি আমাদের দুঃখ দেয় তা কোথাও বাইরে থাকে না, এমনকি যা আমাদের সুখ দেয় তাও বাইরে থাকে না। এই সব পরিবারের লোকজন, আত্মীয়, বন্ধু, শত্রু এখানে কোথায় বাস করে? এগুলি সব আমাদের মনে বাস করে। আর যখন তুমি পালালে তখন তুমি নিজের মনকে সাথে নিয়ে পালালে এবং তোমার মনে এগুলি সব তোমার সাথে পালালো। তো তুমি এদের থেকে দূরে কোথাও যাওনি। যখন যে জিনিসগুলি মনে বাসা বেঁধে থাকে এবং তারা আশেপাশে থাকে, তো তারা যে দুঃখ দেয় তা আমাদের খুব বেশি মনে হয়, কিন্তু তা খুব কম হয়। আর যখন আমরা সেই জিনিসগুলি থেকে দূরে হয়ে যাই, অর্থাৎ ছেড়ে পালাই, তখন মন সেই জিনিসগুলিকে পাওয়ার জন্য আবার চেষ্টা করতে থাকে এবং তখনই সব জিনিস খুব বেশি দুঃখ দেয়, যেমন তোমার হচ্ছে। ব্যক্তি বললেন, তো গুরুদেব, আমি কি করি? জিনিসপত্রের সাথে থাকি তো দুঃখ, জিনিসপত্রকে ছেড়ে যাই তো দুঃখ, আমি কি শুধু দুঃখ ভোগ করার জন্যই জন্ম নিয়েছি? গুরুদেব জোরে হাসতে লাগলেন এবং বলতে লাগলেন, এই কথাটি একদম সত্য। এখানে সবাই শুধু দুঃখ ভোগ করার জন্যই জন্ম নেয়, কিন্তু এটাও সত্য যে এই দুটোর ওপারে সুখ আছে এবং সেই সুখের ওপারে দুঃখ আছে, আবার সুখ এবং আবার দুঃখ। যে জিনিসগুলিতে আমাদের সুখ নজর আসে তা আমাদের দুঃখ দেয় এবং যেগুলিতে দুঃখ নজর আসে সেগুলি সুখের কারণ হয়ে ওঠে। ব্যক্তি বললেন, গুরুদেব, এই সুখ দুঃখের মায়াজাল থেকে বাইরে বেরোনোর কি কোনো রাস্তা নেই? গুরুদেব বললেন, রাস্তা তো আছে। যদি তুমি এই দুনিয়াতেই থাকতে চাও, এই সবের সাথে থাকতে চাও, তবে তোমাকে একটি কাজ করতে হবে। তুমি এভাবেই থাকো যেমন তুমি এই দুনিয়ায় একা আছো, সবার সাথে থাকো কিন্তু একা থাকো। সেই ব্যক্তি বললেন, কিন্তু গুরুদেব, এটা কি করে সম্ভব হতে পারে? গুরুদেব সেই ব্যক্তিকে একটি জায়গায় নিয়ে গেলেন যেখানে একটি মেলা বসেছিল এবং সেখানে খুব ভিড় ছিল। গুরুদেব বললেন, দেখো নিজের আশেপাশে, এখানে কাউকে চেনো কি? সেই ব্যক্তি বললেন, না গুরুদেব, এখানে তো কেউ আমার পরিচিত নয়। গুরুদেব বললেন, তুমি কি এখানে একা? ব্যক্তি বললেন, হ্যাঁ গুরুদেব, একদম একা। গুরুদেব বললেন, না, তোমার মনে কিছু চলছে, তুমি একা নও। তারপর সেই ব্যক্তি বললেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাড়ি যেতে চাই, নিজের স্ত্রী, নিজের সন্তানদের, নিজের মা বাবার সাথে দেখা করতে চাই। গুরুদেব বললেন, এবার এই সব ভুলে নিজের চোখ বন্ধ করো এবং নিজের পুরো মনোযোগ এখানে হওয়া আওয়াজগুলোর ওপর লাগিয়ে দাও। ব্যক্তিটি তাই করলেন এবং যেই তিনি নিজের চোখ বন্ধ করলেন এবং সব মনোযোগ সেখানে হওয়া আওয়াজগুলোর ওপর লাগিয়ে দিলেন, তিনি একটি একাকিত্ব, নির্জনতা অনুভব করলেন। তার মনে হলো যে তিনি এত বড় ভিড়ের মধ্যেও একা। সব আওয়াজগুলির ওপর মনোযোগ দেওয়ার কারণে কোনো আওয়াজের কোনো গুরুত্ব ছিল না, শুধু আওয়াজ ছিল আর তিনি ছিলেন। তিনি নিজের চোখ খুললেন এবং বললেন, গুরুদেব, এখানে তো আমি একদম একা। সবাই আছে কিন্তু কিছুই নেই। গুরুদেব বললেন, বাস এইভাবে একা হতে হবে তোমাকে। সবার সাথে থাকো কিন্তু ভিতর থেকে একা থাকো, সাথে সবাই থাকুক কিন্তু মনে কেউ না থাকুক। যে এইভাবে একা থাকতে শিখে গেল তার জীবনে কখনো দুঃখ হয় না। তো বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আমরা একটি নতুন ভিডিওর সাথে মিলিত হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। ওম 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 ওম। এই প্রকারে আমি রক্ষাও করি। গীতার নবম উপদেশ এটি যে এই সংসারে আমাদের কিছুই নেই। গীতার সারে আপনি অনেকবার শুনে থাকবেন যে তোমার কি গেছে যা তুমি কাঁদছ, তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ, তুমি কি তৈরি করেছ যা নষ্ট হয়ে গেল, তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা কিছু দিয়েছ এখানেই দিয়েছ, যা আজ তোমার কাল অন্য কারোর হবে, কারণ পরিবর্তন এই সংসারের নিয়ম।
কাল পর্যন্ত যার ছাড়া আপনি বাঁচতে পারছিলেন না, আজ তাদের সাথে কোনো সম্পর্কই নেই, কথাও হয় না। কোথায় গেল সেই জীবনভরকার সমস্ত সম্পর্ক, সেই সমস্ত বন্ধু যারা একসাথে বেঁচে মরার কথা বলতো? আজ জানা নেই যে সেই লোকগুলো কোথায় কোথায় চলে গেছে। এই সংসার পরিবর্তনশীল, সব লোক এখানে পাল্টে যায়, প্রতিটি সম্পর্ক পাল্টে যায়, এমনকি এই আমাদের শরীরও প্রতিদিন পাল্টে যাচ্ছে। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এবং একদিন এই শরীর আমাদের সঙ্গ ছেড়ে দেয়। তো কার জন্য কাঁদা আর কার চিন্তা করা? আমরা সারা জীবন জিনিসপত্রকে, সম্পর্ককে, জীবনকে তৈরি করতে, সাজাতে, গোছাতে লেগে থাকি, কিন্তু একদিন সব কিছু ভেঙে যায়। সারা জীবন যে সম্পত্তি, যে সম্পর্কের জন্য আমরা লড়াই করতে থাকি, একদিন সব কিছু ছেড়ে আমাদের এই দুনিয়া থেকে যেতে হয়। গীতার দশম উপদেশ আমাদের এটা শেখায় যে কারো সাথেও সীমা অতিক্রম করে মোহ কখনো করবেন না। শ্রীকৃষ্ণ গীতার পুরো জ্ঞানী অর্জুনের মোহকে নষ্ট করার জন্য বলেছেন। এই মোহই হলো যা মানুষকে সবচেয়ে বেশি কাঁদায়। এটি এত শক্তিশালী যে বাঘের মতো মানুষকেও শেয়াল বানিয়ে দেয়। যে অর্জুন যুদ্ধে দেবতাদের থেকেও জিতে গেলেন, কিন্তু নিজের আত্মীয়দের যুদ্ধে দেখে তার হাত কাঁপতে লাগলো। তিনি বললেন, হে কেশব, আমার হাতে ধনুক ধরার শক্তিও বাকি নেই, আমার হাত কাঁপছে, আমি যুদ্ধ করতে পারবো না। এই মোহ এত যন্ত্রণাদায়ক হয়, যার যন্ত্রণা সহ্য করতে না পারার কারণে অনেক লোক নিজের জীবন শেষ করে দেয়, আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, যে সেই ব্যক্তির ছাড়া আমরা বাঁচতে পারবো না। জীবন একার সাথেও সীমা অতিক্রম করে মোহ করলে জীবনভর যন্ত্রণারই মুখোমুখি হতে হবে। যে ব্যক্তি নিজের মোহ থেকে বাইরে আসে না, তার সব কিছু তার থেকে ছিনিয়ে নেওয়া হয়, তার সমস্ত খুশি শেষ হয়ে যায়। এই কারণেই গীতার জ্ঞান বারবার এটাই শেখায় যে নিজের মনের মোহ ত্যাগ করে আপনি বলবান হন, বুদ্ধিমান হন, সত্যের দর্শন করুন। বাস্তবতা কি? কারণ আমাদের মোহ আমাদের সব সময় মিথ্যাই দেখায়, মিথ্যার ওপরেই বিশ্বাস করায়, এবং হৃদয়ে মিথ্যাই আশা জাগায়। আর এটাই আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ। আমরাই মোহ করে নিই, আমরাই লোকেদের থেকে আশা লাগিয়ে বসি, কিন্তু বাস্তবতা একেবারেই অন্যরকম হয়। লোকেরা তেমন হয় না যেমন আমরা ধরে নিই, যেমন আমরা বুঝে নিই। কারণ মোহের কারণে আমরা সত্য দেখতে পাই না, লোকেদের আসল চেহারা দেখতে পাই না। এই কারণেই গীতার উপদেশ আমাদের এই শিক্ষা দেয়, জীবনে যদি আনন্দ আর খুশি নিয়ে থাকতে হয়, তবে কারোর মধ্যে সীমা অতিক্রম করে মোহ কখনো করবেন না। গীতার একাদশতম উপদেশ এটি যে এই দুনিয়ায় যদি এসেছেন তবে দুঃখ তো পাবেনই পাবেন। দুঃখে কখনো ঘাবড়াবেন না, দুঃখে কখনো ভয় পাবেন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে এই সংসার দুঃখালয়ম অশাশ্বতম, অর্থাৎ এই সংসার দুঃখের ঘর। যেমন ঔষধালয়ে ঔষধ মেলে, গ্রন্থাগারে বই মেলে, চিকিৎসালয়ে চিকিৎসা হয়, ঠিক তেমনি এই সংসারকেও শ্রীকৃষ্ণ একটি নাম দিয়েছেন, দুঃখালয়, যেখানে দুঃখ মেলে। দুঃখ তো এখানে প্রত্যেকের জীবনে আসেই, কিন্তু যদি দুঃখ আসে তবে সুখও আসবে। এই কারণে দুঃখে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ এই সংসার দুঃখালয় এবং অশাশ্বত। অশাশ্বত হওয়ার মানে এটাই যে এখানে স্থায়ী কিছুই নেই, এখানে সব কিছু পাল্টে যায়। দুঃখ সুখে পাল্টে যায় এবং সুখ দুঃখে পাল্টে যায়। সম্মান অপমানে এবং অপমান সম্মানে পাল্টে যায়। খুশি ব্যথায় এবং ব্যথা খুশিতে যে কোনো সময় পাল্টে যেতে পারে। ধন্যবাদ।